ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। শুধু একটা কথা বলবো, সেটা হলো যে সময়টা ইতর। আমার মনে হয় সময় ইতর কেমনে হবে, হইলে বা আমি হতে পারি, সময় তো ইতর হতে পারে না। আবার এখন মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রী জনাব মোহাম্মদ ফারুক খান। হ্যাঁ, মাগরিবের পরে তো ঠিক আছে। জি, এখন মাননীয় সদস্য রেহানা আক্তার রানু, মহিলা আসন 40, আপনার সময় 12 মিনিট। 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বক্তব্যের শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, আত্মবিশ্বাসের দীপ্ত চেতনায় বলিয়ান, ৭১ যার প্রত্যয় দীপ্ত বলিষ্ঠ কণ্ঠস্বরে দেশবাসী শুনেছিল সকল ভাঙার গান। দূরদর্শী বিচক্ষণ মহান আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মা মাটি মানুষের নেত্রী, যিনি বাংলাদেশের যতগুলো সিটে নির্বাচন করেছেন সবগুলো সিটে তিনি বিজয় হয়েছেন। বিজয়ী নেত্রী, আপসী নেত্রী, ওই কর্ণফুলী উত্তাল স্রোতের সাথে যেমনি কারো তুলনা হয় না, তেমনি কারো তুলনা হয় না দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর ব্যক্তিত্বের সাথে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নেত্রীর প্রতি। উনি আমাকে দুইবার মনোনয়ন দিয়ে এই মহান সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, দিন বদলের কথা বলে এই সরকার ক্ষমতায় এসেছে। সরকারের 3 বছর শেষ, হানিমুন পিরিয়ডও অনেক আগেই শেষ হয়েছে। অনেকেই বলেন নৌকার তলা নাকি ফুটো হয়ে গেছে। আজকে জিনিসপত্রের এত দাম মানুষ সহ্য করতে পারছে না। আজকে সারা দেশে ক্ষুধার্ত মানুষের কণ্ঠে ধরিতে হচ্ছে, এ কেমন দিন বদলের শুরু হলো পালা, পেটে বড় ক্ষুধার জ্বালা। আমাদের দাবি কবে তোরা যাবি, যা দূর হও শালা। আজকে শেয়ার বাজার হয়েছে মানুষের মরণের বাজার। শেয়ার বাজারের টাকা লুট করে আমেরিকা, কানাডা, লন্ডনে পাচার করা হয়েছে। আজকে পুঁজি হারিয়ে মানুষ আত্মহত্যা করছে। আজকে মাননীয় হুইপ সাহেব কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন, ওনারা অনেক বিদ্যুৎ দিয়েছেন। এত বিদ্যুৎ গেল কোথায় মাননীয় স্পিকার? আজকে শিল্প কলকারখানায়, বাসা বাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে, বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে, চারিদিকে অন্ধকার। ফেনী নদী আমাদের নদী, এটি কোনো আন্তর্জাতিক নদী নয়। আজকে পাম্প বসিয়ে ভারত জোর করে সেখান থেকে পানি তুলে নিয়ে যাচ্ছে। সরকার নির্বিকার কোনো প্রতিবাদ করছে না। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে ওই অঞ্চল মরুভূমিতে পরিণত হবে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে এই সমস্ত সমস্যা সমাধানের কোনো কথাই তিনি উল্লেখ করেননি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যা লিখে দিয়েছেন, উনি তোতা পাখির মতো বুলি উড়িয়েছেন। এটি বাস্তবতা বিবর্জিত, বাস্তবপচা গল্প। মাননীয় স্পিকার, বাংলাদেশে যা ঘটছে তার কোনো প্রতিফলন এই ভাষণে নাই। তাই আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত। মাননীয় স্পিকার, কিছুক্ষণ আগে হুইপ সাহেব যে বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন জামাতের কথায় নাকি বিএনপি চলে। এটি অসত্য। বিএনপি চলে বেগম খালেদা জিয়ার নির্দেশে। আমি ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই, 1991 সালে আপনাদের নেত্রী গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করেছিলেন। 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আপনারা একসাথে আন্দোলন করেছেন। জামাত যখন আপনাদের সাথে যায় তখন হয় সঙ্গী, আর যখন আমাদের সাথে আসে তখন হয় জঙ্গি। মাননীয় স্পিকার, কথা বলার সুযোগ দিতে হবে। কথা বলতে এসেছি। কথা বলেছেন, আমরা কিছু বলিনি, আমরা আসিনি। আজকে কথা বলার সুযোগ না দিলে আমরা ওয়াক আউট করতে বাধ্য হব। মাননীয় স্পিকার, আপনারা থামুন প্লিজ, বসুন সবাই। আপনারা বসুন, যার দ্বারা আসুন, আপনারা বসুন প্লিজ, আপনারা বসেন। মাননীয় সদস্য, কাছে কোনো বক্তব্য না রাখাই ভালো। জি,
ডাইনির কবলে পড়েছে বাংলাদেশ। আইনের শাসনের পরিবর্তে চলছে জঙ্গির শাসন, দানবের শাসন চলছে এই বাংলাদেশে। বাংলাদেশ সবাই বসুন, যার যার আসলে বসে পড়েন। রাজনীতি ব্যাগের মধ্যে ঢুকে পড়েছে। বক্তব্য পরিষ্কার, দানবের নয়, মানবের শাসন চাই। মানে স্পিকার আদালতকে দিয়ে এই অপকর্ম জায়েজ করতে চায়। বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে টাকা নিয়ে উনি রায় দিতেন। বর্তমান বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিক কত টাকা নিয়ে উনি রায় দিচ্ছেন বাংলাদেশের মানুষ জানতে চায়। চেয়ারে বসে, ওই বিচারকের চেয়ারে বসে উনি যেই সমস্ত মন্তব্য করেন, উনার মন্তব্য শুনলে মনে হয় উনি একজন বিকারগ্রস্ত পাগল। কোন পাগল দিয়ে তো আদালত চলতে পারে না। মানে স্পিকার আইনজীবীরা বলে যে উনাকে নাকি মাঝে মাঝে ভূতে ধরে, ঝাঁটা দিয়ে পিটিয়ে এই ভূত তাড়াতে হবে। মানে স্পিকার ওই আদালতে বসে উনি সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত কি কি অপকর্ম করে আমরা সকলেই জানি। সরকারকে, আইনমন্ত্রীকে আহ্বান করছি সেখানে তদন্ত করবার জন্য। মানে স্পিকার রক্ষী বাহিনী দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের হত্যা করেছিল, আর তার কন্যা ছাত্রলীগের গুন্ডাদের গায়ে পুলিশের পোশাক পরিয়ে দিয়ে, পুলিশ লীগ দিয়ে আজকে বিএনপি নেতাদের হত্যা করছে। ওই লক্ষ্মীপুরে রুবেল কাসেমকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, রুবেল কাসেমকে হত্যা করে আপনি বিএনপিকে ধ্বংস করতে পারবেন না, কারণ বিএনপিতে এক রুবেলকে হত্যা করা হবে আর থেকে বিএনপিতে লক্ষ লক্ষ রুবেল আগর হয়ে জন্ম নেবে। মানে স্পিকার একের পর এক লাশ পড়ছে, আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জের মতো বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। টেলিভিশনে স্বরাষ্ট্রমন্ত্রী ভেটকি হাসি দেখলে বিশ্বাস করেন মানে স্পিকার, মানুষ ভয়ে টেলিভিশন বন্ধ করে দেয়। উনি বললেন 48 ঘন্টার মধ্যে উনি হত্যাকারীদের গ্রেফতার করবেন। 48 ঘন্টা কবে শেষ হবে মানে স্পিকার? পুলিশ বিএনপি নেতাদের গ্রেফতার করতে পারে, বিএনপির এমপিদের গ্রেফতার করতে পারে, কিন্তু হত্যাকারীকে ধরতে পারে না, কারণ প্রধানমন্ত্রী নিজে ওই খুনিদের আঁচলতলে আশ্রয় দিয়েছেন। এই ঘটনা প্রমাণ করে প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের লালন করেন, দুই খুনিদের পালন করেন, তিনি সন্ত্রাসীদের গডফাদার। মানে স্পিকার আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশ রাজনীতিতে একজন সূর্য সম উজ্জ্বল জ্যোতিষ্ক, যার নারী রক্তের স্রোতধারায় কল কল মধু ঝরিত হয় বিশ্বের বিশ্বে এক উন্নত বাংলাদেশ। সূর্যের অফুরন্ত শক্তির মতো ছিল তার একই দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার আমাদের প্রিয় নেতা ভবিষ্যৎ বাংলাদেশ। তারেক রহমানের নাম শুনলেই উনাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, উনারা মেগি রোগীর মতো খিচুড়ি দিয়ে ওঠেন। তারেক জিয়াকে কেন এত ভয় মানে স্পিকার? আপনি যদি বিএনপি নেতৃত্ব নিয়ে কাউকে প্রশ্ন করেন, শহীদ জিয়া, খালেদা জিয়া, এরপরে কে সহজে উত্তর দিবে তারেক জিয়া। আর আপনি যদি আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করেন, শেখ মুজিব, শেখ হাসিনা, এরপরে কে উত্তর দিতে পারবে না মানে স্পিকার। এখানেই তাদের ভয় মানে স্পিকার। প্রধানমন্ত্রী হিংসানখর গ্রাস করেছে আমাদের প্রিয় নেতাকে। আমরা দেখলাম একটি মিথ্যে মামলায় সাজা দেওয়ার জন্য ওই আমেরিকা থেকে ডেবরা থেবরা নামক সাদা চামড়ার এক বুড়ি শয়তান বান্দরনি মহিলাকে এনে আষাঢ়ে গল্প তৈরি করেছে এই সরকার। শুনেছি ওই আমেরিকাতে প্রধানমন্ত্রী আমি সেই দিকে বুড়ি শয়তান এই শব্দ এক্সপান্স হবে। কি বলে? যেই মুহূর্তে সরকারের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে আজকে এদেশের মানুষ স্লোগান দিচ্ছে চশমা পরা বুবু যান, নৌকা লইয়া ভারত যান, আর আমাদের প্রধানমন্ত্রী আমাদের নেত্রীকে পাকিস্তান যেতে বলেছেন। আমরা দেখলাম তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই নেত্রীকে বিদেশ যেতে বলা হলো। এক নেত্রী বিদেশ চলে গেলেন, আর আমাদের নেত্রী বলেছিলেন এদেশ আমার ঠিকানা, আমি এই দেশে জন্মেছি, মরতে হয় এদেশের মাটিতেই মরবো, আমি কখনোই বিদেশ যাব না। উনি আইএসআই টাকার কথা বলেন, উনি 2022 জানুয়ারি নির্বাচনে আইএসআই থেকে $10 মিলিয়ন নিয়েছিলেন, যে কারণে ভারত অসন্তুষ্ট হয়েছিল। উনি তত্ত্বাবধায়ক সরকারের গলে তুলে
না। আমাদের প্রধানমন্ত্রী গান শুনে এদেশের মানুষ বলে তুতু তুতু তু তারা প্রধানমন্ত্রী মুখ মার্কা মারা। মানে স্পিকার, আইন প্রতিমন্ত্রী সব সময় বেআইনি কথা বলেন। উনার কথা শুনলে নর্দমার গন্ধ বের হয়। আপনারা জানেন এই সরকার যেদিন ক্ষমতার পতন হবে সেদিন অনেক মন্ত্রী পালিয়ে যাবে। আইন প্রতিমন্ত্রী কাপড় চোপড় নিয়ে পালাতে পারবেন না। আইন প্রতিমন্ত্রীকে কাপড় ছেড়ে বাংলাদেশ ছাড়তে হবে। মাননীয় স্পিকার, দলীয় সরকারের অধীনে নির্বাচন করে এই সরকার আবারও ক্ষমতা আসার স্বপ্ন দেখছে। এটি দিবা স্বপ্ন মাননীয় স্পিকার, এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। কারণ কোন দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। যে নির্বাচনে বিএনপি যাবে না সেই নির্বাচন বাংলার মাটিতে দেশের মানুষ হতেও দিব না। মাননীয় স্পিকার, চেতনায় বিদ্রোহের আগুন জ্বলে ওঠে যখন দেখে ওই সীমান্তে ভারতীয় পুলিশ আমার ভাইকে লুঙ্গি তুলে পেটাচ্ছে, আর আমাদের মন্ত্রী বলেন যে সবকিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি মন্ত্রীকে বলতে চাই যে এইভাবে ভারতের দালালি করছেন, কিছুদিন পরে আপনাকে এবং আইন প্রতিমন্ত্রীকে যদি এইভাবে ভারতীয় মহিলা পুলিশ এইভাবে লুঙ্গি তুলে পেটায় এদেশের মানুষও বলবে কোনো অসুবিধা নাই। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই যতই আমাদের নির্যাতন করেন আমরা ভয় পাই না। আমরা শহীদ জিয়া সূর্য সৈনিক, বেগম খালেদা জিয়া দুর্জয় সন্তান। আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে জীবন বিলিয়ে দিব। তবু ষড়যন্ত্রকারীদের রাহুগ্রাস থেকে ওই ভারতের ধুতি পরা কাকাবাবু দাদাবাবুদের ষড়যন্ত্রের ছড়াল থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করবই করব। সেদিন বিষয় দূরে নয় যারা শেয়ার বাজারে টাকা লুট করেছে, যারা 57। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার বক্তব্যের কটূক্তি অংশগুলি এক্সপান্ড হবে। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 25 মিনিটের বিরতি।